সেট বিস্ফোরক হুমায়ুন কবির আগেই ঘোষণা করে দিয়েছেন তিনি নতুন রাজনৈতিক দল গঠন করতে চলেছেন। 15ই আগস্ট ঘোষণা করবেন তার দলের নাম। অর্থাৎ হুমায়ুন কবির যে তৃণমূল ছাড়ছেন এবং তার যে সময়ের অপেক্ষা সেটা কিন্তু নিশ্চিত করে দিয়েছেন হুমায়ুন কবির নিজেই। তার মধ্যেই তৃণমূলের অন্দরে রীতিমতো দীর্ঘদিন ধরে বেসুরো ছিলেন, বেফাস ছিলেন, বিস্ফোরক ছিলেন, তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। সেই পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে একের পর এক তোপ দেখে গেছেন হুমায়ুন কবির। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি পর্যন্ত হুমায়ুন কবিরের সাথে বৈঠক করেও তাকে থামাতে পারেননি। নাছোড়বান্দা হুমায়ুন কবির বৈঠক থেকে বেরিয়েও সুর চড়িয়েছেন দলের বিরুদ্ধে। দলের নেতা কর্মীদের কার্যত ধুয়ে দিয়েছেন। হুমায়ুন কবিরের দল ছাড়ার জল্পনা যখন আরো তীব্র, নতুন দল গড়ার ঘোষণা যখন করে দিয়েছেন, ঠিক সেই মুহূর্তে আবারও মুখ খুললেন হুমায়ুন কবির। ফের বিস্ফোরক হুমায়ুন কবির, আবারও চরম বার্তা দলকে, তৃণমূল কংগ্রেসকে, তৃণমূল হাই কমান্ডকে। এবার যা দাবি করলেন হুমায়ুন কবির তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে। এ যেন ফাটিয়ে দিলেন বড় সড় বোমা। বিহারে চলছে এসআইআর, অর্থাৎ নিবিড় ভোটার তালিকা সংশোধন। আর এই এসআইআর এ প্রায় 40 লক্ষেরও বেশি মানুষের নাম বাদ যেতে পারে, যারা বেআইনিভাবে বসবাস করছেন, এমনই জানিয়েছে নির্বাচন কমিশন। এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও চলছে। তার মধ্যেই বাংলাতেও এসআইআর এর একটা জল্পনা কিন্তু উস্কে গেছে রাজ্য জুড়ে। কারণ বিহারে যেমন বিধানসভা নির্বাচনের আগে চলছে এসআইআর, তেমনি রাজ্যে 2026-এর বিধানসভা নির্বাচন আসন্ন। তাই খুব সম্ভবত আগস্ট সেপ্টেম্বরেই এসআইআর ঘোষণা হয়ে যেতে পারে বাংলাতেও। আর ঠিক এই ভোটার তালিকা নিয়ে যখন রীতিমতো শোরগোল চলছে, চাপে শাসক দল তৃণমূল কংগ্রেস, ঠিক সেই মুহূর্তে এবার মুখ খুললেন হুমায়ুন কবির। মুখ খুলেই কিন্তু আবারও ফাটিয়ে দিলেন বড় সড় বোমা। দলের বিরুদ্ধে আবারও গর্জে উঠলেন হুমায়ুন কবির। যা দাবি করলেন তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল একেবারে কালীঘাটে। চরম অস্বস্তিতে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবং বিতর্ক যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। রাজনৈতিক মহলে ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এই বিতর্কিত বিধায়ক। এবার তিনি সরাসরি আক্রমণ করেছেন দলেরই জেলা সভাপতিদের, যা তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলকে আরো প্রকট করে তুলেছে। যা ঘটনা ঘটেছে তাতেই কিন্তু তোলপাড়। যখন বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর আক্রমণের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে প্রতিবাদ সভা আয়োজন করেছিল সালারের বাবলা গ্রামে, যা বাংলা ভাষা আন্দোলনের জন্য পরিচিত। সেখানে আবুল বরকতের মূর্তিতে মাল্যদান করে আয়োজিত প্রতিবাদ সভা থেকেই হুমায়ুন কবির, বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার এবং জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি খলিলুর রহমানকে নিশানা করেন। বিধায়ক হুমায়ুন কবির স্পষ্ট ভাষায় বলেন, অপূর্ব সরকার এবং খলিলুর রহমান অমর্যাদা করলে তাদের বিরুদ্ধে হুমায়ুন কবির প্রতিবাদ করবে। তিনি আরো যোগ করেন, যেসব বন্ধুরা মনে করছেন হুমায়ুন কবিরকে বহিষ্কার করবে, তারা মূর্খের স্বর্গে বসবাস করছেন। তার এই মন্তব্যে দলের প্রতি তার চ্যালেঞ্জের সুর স্পষ্ট। সবাই হুমায়ুন কবির ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থার প্রসঙ্গ তোলেন। এছাড়াও ভোটার তালিকা সংশোধনীর বিষয়ে তিনি বলেন, এই রাজ্যে রোহিঙ্গাদের নাম মোটেই ভোটার তালিকায় ওঠেনি। সঠিকভাবে ভোটার তালিকা সংশোধনের কাজ হলে আপত্তি নেই, কিন্তু অযাচিতভাবে যদি কারো নাম ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে কিন্তু চুপ করে বসে থাকবে না তৃণমূল কংগ্রেস। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন। অর্থাৎ যেখানে ভোটার তালিকা সংশোধন এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করছে, এসআইআর আটকানোর চেষ্টা করছে, সেখানে হুমায়ুন কবির দাবি করলেন সঠিকভাবে ভোটার তালিকা সংশোধন হলে কোনো অসুবিধা নেই। অর্থাৎ দলের গাইডলাইনের বাইরে, মমতা ব্যানার্জির গাইডলাইনের বাইরে নির্দেশের বিরুদ্ধে আবারও কিন্তু সোচ্চার হলেন হুমায়ুন কবির। কার্যত
দলকে যেন আবারও চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দিলেন হুমায়ুন কবির। সবাই হুমায়ুন কবির ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদ জানিয়েছেন। সেই প্রতিবাদ করতে গিয়ে কিন্তু একের পর এক বিস্ফোরক দাবি করেছেন। নির্বাচন কমিশনকে বিজেপি ব্যবহার করলে তার ফল কি হবে সে বিষয়ে হুমায়ুন কবির কড়া হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ইডি সিবিআই এর মতো যদি বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে তাহলে মুর্শিদাবাদে বিজেপি নেতাদের বাড়ি থেকে বেরোতে দেব না। উল্লেখ্য, সম্প্রতি হুমায়ুন কবির দলের রাজ্য নেতৃত্বের কাছে কিছু দাবি পেশ করেছেন এবং হুমকি দিয়েছেন যে আগামী 15ই আগস্টের মধ্যে এই দাবিগুলি পূরণ না হলে আগামী বছরের 1 জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবেন। তার এই ঘোষণার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। হুমায়ুন কবিরের রাজনৈতিক জীবনও কিন্তু বর্ণময়। হুমায়ুন কবিরের রাজনৈতিক জীবন বরাবরই বিতর্কিত এবং দল বদলে ভরা। 2011 সালে তিনি কংগ্রেসের টিকিটে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন, কিন্তু 1 বছরের মধ্যে দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় স্থান পান। এরপর বিভিন্ন ইস্যুতে তৃণমূলের সঙ্গে তার ঠোকাঠুকি লাগে এবং তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর 2016 সালে বিধানসভা নির্বাচনে রেজিনগর আসনে তিনি নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। এরপর তিনি কংগ্রেস এবং বিজেপি ঘুরে 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে ফের তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং ভরতপুর আসন থেকে টিকিট পেয়ে বিধায়ক হন। গত পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই ভরতপুর 1 এবং ভরতপুর 2 ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিবর্তনের দাবিতে হুমায়ুনের সঙ্গে দল এবং রাজ্য নেতৃত্বের ঠান্ডা লড়াই চলছিল। এই নিয়ে সম্প্রতি তিনি রাজ্য নেতৃত্বকে 2 ব্লক সভাপতি পরিবর্তনের জন্য 15ই আগস্ট পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছেন। হুমায়ুন কবিরের এই লাগাতার বিতর্কিত মন্তব্য এবং দলের বিরুদ্ধে তার চ্যালেঞ্জ এখন মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। দলের শীর্ষ নেতৃত্ব এই বিষয়ে কি পদক্ষেপ নেন সেটাই এখন দেখার বিষয়। এবং কার্যত আবারও চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল কংগ্রেসকে এবং মমতা ব্যানার্জিকে। তিনি আগেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, 15ই আগস্ট ডেডলাইন বেঁধে দিয়েছেন। তবে তৃণমূল কংগ্রেস, তৃণমূল নেতৃত্ব, মমতা ব্যানার্জি হুমায়ুন কবিরকে ধরে রাখতে কি তার দেওয়া ডেডলাইন অনুযায়ী, তার দাবি অনুযায়ী সভাপতিদের পরিবর্তন করবেন? আবারও চ্যালেঞ্জ ছুড়েছেন হুমায়ুন কবির। যারা ভাবছে হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস বহিষ্কার করবে তারা মূর্খের স্বর্গে বাস করছে। হুমায়ুন কবিরকে বহিষ্কার করতে পারবে না দল, এমনই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আবারও কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন হুমায়ুন কবির। তাই হুমায়ুন কবির ভার্সেস তৃণমূল নেতৃত্ব যে ঠান্ডা লড়াই চলছে, বিধানসভা নির্বাচন 2026-এর আগে যে আবারও একটা হইচই সৃষ্টি হয়েছে, ঠিক কি হতে চলেছে আগামী দিনে, হুমায়ুন কবিরকে নিয়ে কি পদক্ষেপ নেন শেষ পর্যন্ত তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি? হুমায়ুন কবিরকে কি বহিষ্কার করবেন নাকি হুমায়ুন কবিরের দাবি মেনে নেবেন, নিয়ে হুমায়ুন কবিরকে দলে রেখে দেবেন? কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।